আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায়। তো মাঝে মধ্যে হচ্ছে বাইক যাচ্ছে আর বাসার ভিতরটা হচ্ছে রুমের ভিতরে একটু অন্ধকার, মানে লাইটও অত নাই, পাওয়ার নাই। তো এজন্য হচ্ছে আমি বারান্দায় বসছি। আর বাড়িটা যেহেতু মেইন রোডের সাইডে, একদম মেইন রোডের সাথে, তো গাড়ির একটু আওয়াজ যাবে। তো যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখতেছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ। আর আমি তো গ্রামে আসছি। আমার শ্বশুরবাড়িতে নাইজেরিয়াতে গ্রামে আসি, এটা আপনারা জানেন, অলরেডি ভিডিও দেখছেন। আহ, এখন হচ্ছে মানে হাজবেন্ডকে ছাড়া তো আসছি প্রথম গ্রামে। হাজবেন্ড নাই, দেবর নাই, এ বাসায় কোনো ছেলে মানুষ নাই। একটা বাসুর আছে, ওই একটু দূরে ঘরে থাকে আর কি। ওই যে ওখানে থাকে, ওই ঘর দেখতেছেন, ওখানে থাকে। আর আহ, তো আহ, ভাবি না এই যে এমন হবে, এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে পড়ে যাব। আহ, মানে গত রাতে ঘটনাটা ঘটছে, সেটা হচ্ছে আমার মেয়ে ওয়াশরুমে গেছে। তো ওয়াশরুমে যাওয়ার পরে ও যখন বের হবে, পিছনে মানে ওয়াশরুমে বেলকনি থাকে না, সরি বেলকনি না, ভেন্টিলেটর থাকে না, মানে আহ, জানালা থাকে না, ছোট জানালা। তো ওদের, আমার শাশুড়ি, এটা জানালাটা একটু বড়, কমোডের মাথার উপর আর কি, কমোডের পিছনে আর কি। তো আমার মেয়ে যখন বের হবে তখন দেখতে পায় হঠাৎ করে একটা মাথা। তো আমার মেয়ে কোনো রকমে দৌড় দিয়ে ভিতর আসছে, আম্মু ওখানে তো আমি একটা মাথা দেখছি বাথরুমের জানালার বাইরে। ওর পুরো শরীর কাঁপতেছে। তো আমার সাথে যে আমার ননাসের মেয়েটা থাকে, ও বলতেছে তুমি মনে হয় এটা কল্পনা করছো। আমি বলি না সাফিরা তো এরকম কখনো কল্পনা করে না, কারণ ও বাসায় ঢাকায় ও একা থাকে এক রুমে। ওরে অনেক সময় আমি একা রেখে আমরা বাইরে যাই, গেছি আর কি। ও কখনো এই টাইপের কল্পনা করে নাই, ওকে আমি ওইভাবে বড়ই করি নাই যে ও কিছু কল্পনা করবে, ভূত প্রেত বা মানুষ ভয়, ওই টাইপের কোনো কিছু দিয়ে আমি ওকে বড় করি নাই। তো আমি জানি। তো আমি ওর মেয়েটাকে বলছি না নিশ্চয়ই ও কিছু দেখছে, এজন্যই। ও না দেখলে কিন্তু বলতো না। তো আমি বললাম আচ্ছা আম্মা ঠিক আছে, তুমি আবার নেক্সট টাইমে বাথরুমে যাওয়ার সময় আমাকে বললে আমি তোমাকে নিয়ে যাব। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, তো আমি ওকে বললাম যে আম্মু যখন আবার বাথরুমে যাবা তখন আম্মু তোমাকে নিয়ে যাব। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো তার ঠিক 25-30 মিনিট, মানে আধা ঘন্টা পর, তা আমিও ওয়াশরুমে যাব। তো চিন্তা করলাম যে আমার মেয়ে যখন বলছে যে ও কিছু দেখছে, মাথা দেখছে, তো আমি একটু আগে চেক করি। তো বাথরুমের লাইট নেই, লাইটটা নষ্ট হয়ে গেছে। গুড মর্নিং। তো এই জন্য হয়েছে কি, আমি অন্ধকারে টিপি 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 করে গেছি যেন ওই লোকটা আওয়াজ না পায়, যে কোনো কিছু যদি থাকেও যেন আওয়াজে যেন চলে না যায়, যে আমরা তাকে ফলো করবো বা এরকম কিছু। তো আমি গিয়ে কোমরে বসি নাই, আমি জাস্ট আগে ওই জানালায় তাকাইছি। তাকায় দেখি সত্যি সত্যি মাথা, সত্যি সত্যি একজন কোমর মানে বাথরুমের ভিতরে তাকায় রয়েছে। কেমন আশ্চর্যজনক না, কেমন ভয়ের ব্যাপার না এটা। সে রাত 11টা 12টার দিকে। তো আমি তখন চিৎকার করতেছি, ওবে কি সামওয়ান ইজ দেয়ার। তো আমি বলতেছি যে মেয়েটার নাম নিয়ে বলতেছি আসলে কেউ এখানে আছে, আসলে কেউ এখানে আছে। তো আমার শাশুড়ি তো অনেক বয়স না, তারপরে ওনার এত সাহস, উনি তাড়াতাড়ি উঠে আসছে, কি হয়েছে কি হয়েছে। তো আমি বলতেছি মা আমি এখানে কারো মাথা দেখছি, প্রথম সাফিরা দেখছে, আধা ঘন্টা পরে আবার আমি দেখছি। তো আম্মা বলতেছে কতক্ষণ করে হাউতাস করে বলছে আচ্ছা চিন্তা করো না, আমি সজাগ আছি। তা বলছি যে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটা বললা আমি মাত্র রুমে গেছি। তো আম্মা করছে কি, মানে আমার শাশুড়ি আম্মা, তার দরজা, তার জানালা আবার হইছে এই বাথরুমের জানালার পাশেই আর কি। তো তার দিয়ে জানালা দিয়ে বাথরুমের পাশে যদি কেউ যায় আসে ওটা দেখবে। তা আমার শাশুড়ি হয়েছে চুপ করে, ওনার রুমের লাইট তো বন্ধ, চুপ করে গিয়া পর্দা উঠাইছে, জানালার পর্দা উঠাইয়া চুপি চুপি তাকায় রয়েছে যে দেখি কেউ আছে নাকি। আম্মা তো দেখে সত্যি সত্যি একটা পোলা। ওর আম্মা তো চিৎকার করতেছে ওই তুই এনে কি করস, আর অন্ধকারে তো ফেস দেখে নাই। ওই তুই এনে কি করো, জোরে জোরে চিৎকার করছে। পরে আমরা দৌড়ে আমাদের রুম থেকে আসছে আম্মার রুম, আম্মা কি হয়েছে, পরে দেখি আম্মা জানালা দিয়ে চিৎকার করতেছে।
পরে এক মিনিট 1.5 মিনিট পরে আমরা সবাই বাইরে আসছি, আম্মা তাড়াতাড়ি বাইরে আসছে যে কে, পরে অনেক চিৎকার করছে আম্মা আম্মা, আমার শাশুড়ি আমার গলা আছে। পরে চিৎকার করার পরে দেখি যে আশেপাশে মানুষ জমে গেছে, মানে দোকান টোকান আছে, আশেপাশে সিকিউরিটি আছে, ওরা চলে আসছে আসে। এবং আমাদের বাসার পাশেই তো বাজার, আপনারা দেখছেন ওখানে কিছু দোকান অনেক রাত পর্যন্ত খোলা থাকে। তো তারপরে হয়েছে বাইরে আসছি, বাইরে আসার পর একটা লোক বলতেছে হ্যাঁ এদিকে একটা ছেলে গেছে এখন, এবং আমাকে সে বলছে আমি যেন না বলি, মানে যে লোকটা বারান্দা বাথরুমের এখানে দাঁড়ায় ছিল, এই ছেলেটা যে লোকটা তাকে দেখছে ওই লোকটাকে বলতেছে যে তুমি বলবা না আমি যে এখানে আসছিলাম, কারণ সে এভাবে যাইতেছে, লোকটা বুঝে ফেলছে যে সে একটা কিছু ক্রাইম করছে, একটা কিছু খারাপ করছে। তো ওই লোকটা আবার বলছে যে আমি দেখছি এটা, কি আমাকে আবার বলছে না বলতে, কিন্তু আমি কালকে সকালে যে আমরা গিয়ে ওকে ফোন করবো আসতে, বা আমরা গিয়ে ধরে নিয়ে আসবো যে ও বাথরুমের জানালায় কি করে। তো ওরা বলতেছে যে হয়তো ফোন চুরির জন্য আসছে, কিন্তু আমার মনে হয় না ফোন চুরির জন্য আসছে। একটা মানুষ বাসার বাসার জানালা কোনটা বুঝে আর বাথরুমের জানালা কোনটা বুঝে, এটা বড় সবাই বুঝে। যে রাতের 11টা 12টায় এসে বাথরুমের দরজা দিয়ে জানালা দিয়ে তাকায় থাকতে পারে, সে নিশ্চয়ই জানে কোনটা বাথরুমের জানালা আর কোনটা রুমের জানালা। তো তারা সবাই বলতেছে ফোন নেওয়ার জন্য আসছে, ফোন চুরি করার জন্য আসছে। আমি বলতেছি কখনোই না, এটা ফোন চুরি করার জন্য না, এটা সে আসছে ব্যাড ইন্টেনশনে আসছে। এটা সে আসছে বুঝে নিত বাথরুমে, নাইলে সে বাথরুমে কেন তাকায় থাকবে, বাথরুমের জানালায় সে কেন তাকায় থাকবে। পরে সকাল হইল, তো তারপরে আমি করলাম কি, আমি বললাম যে মা তোমার কাছে বড় ছুরি আছে, বড়। পরে আমি আম্মাকে যেহেতু বাসায় আমাদের ঘরে কোনো ছেলে নাই, আম্মা আমি সাফির আরেকটা মেয়ে, তো তাই বললাম আম্মা কোনো ছুরি আছে, পর বললো হ্যাঁ আছে। পরে মা রুম থেকে অনেক বড় একটা ছুরি বের করে দিল, তা আমি এটা নিয়ে সারা রাত থাকলাম, হাঁটলাম, ঘুমাইতে পারি নাই। কারণ শুধু 3টা মেয়ে আর একটা বুড়া, মানে আমার শাশুড়ি তো বয়স্ক, বুঝেনি তো, উনি তো কিছু করতে পারবে না, চিৎকার করতে পারবে কিন্তু কিছু তো করার মতো অ্যাবিলিটি নেই। পরে আমি বলছি আসুক, আবার আসলে একদম ফানা ফানা করে ফেলবো একদম। পরে এত বড় একটা ছুরি, মানে ইয়ে নিয়ে বসে বসে থাকছি। পরে সকাল হইছে, সকালবেলা উঠছি, সেই সারা রাত তো ঘুমাই নাই, শাশুড়িও ঘুমায় নাই। শাশুড়ি একটু পর পর বলে আমি কিন্তু সজাগ আছি, তুমি টেনশন করো না, আমি কিন্তু সজাগ আছি, তুমি টেনশন করো না, তুমি ঘুমা। আমার কি আর ঘুম হয়, আমার তো ইয়াং মেয়ে এখানে, আরেকটা মেয়ে বাসুইয়া ননাসের মেয়ে, দুইটাই তো ইয়াং ছোট বাচ্চা। পরে সকালবেলা উঠছি, উঠে মা হয়েছে বাইরে যাবে, পরে দেখি মা কথা বলছে, মার কথাই রুম থেকে বাইরে আসছি। আইসা পরে আম্মা হচ্ছে চলে গেছে, আম্মা ওদেরকে আরো বলে গেছে, কি কি জানি বলে গেছে, আমাকে বলছে তুমি চিন্তা করো না, তোমার বাসুরে আসবে একটু পরে, আসে পরে বিচার করবে, বাইট করবে এটা কে। পরে আমি আমার সৎ বাসুর যে ওনাকে নিয়ে বলছি যে ভাইয়া চলেন তো দেখে আসি পিছনে, আসলে একটা মানুষ হাঁটলে তো গাছ টাছ থাকে ওগুলো ভাঙা যায়, তাই না? একটা মানুষ এক জায়গায় অনেকক্ষণ দাঁড়ায় থাকলে তার পা ইয়েগুলো তো সেটা তো বোঝা যায়, পায়ের ছাপ থাকে একটা জায়গায়, কতক্ষণ দাঁড়ায় থাকে সেটা তো বোঝা যায়। তো হয়েছে কি, তা আমরা গেলাম, আমি আর আমার সৎ বাসুর গেলাম, যাওয়ার পরে দেখি সত্যি সত্যি ওখানে এত বড় বড় গাছ ছিল, মানে জঙ্গিলা গাছ থাকে না ওগুলা ভাঙ্গা, এবং ওই জায়গায় যে কেউ অনেকক্ষণ পায়চারি পায়চারি করছে এটা বুঝে গেছে। পরে আমি বলছি ভাইয়া দেখছো, ওর বলে হ্যাঁ সত্যি তো, আসলেই তো। তো একটু আগে আমার বাসুরের বউ আসছে, বলছে তোমার বাসুর তো মিটিং করতেছে, ওই যে ইলেকশন হচ্ছে ওইটার মিটিং করতেছে, আসবে একটু পরে, তো আমরা দেখি আমরা কি করতে পারি, ওই ছেলে যেই আসছে আমরা তাকে ধরে নিয়ে আসতে পারবো, বা সে কেন এটা করছে এটা আমরা জিজ্ঞেস করবো। তা আমার শাশুড়ি তো অনেক চিন্তা টিন্তা শেষ, যে আমার বাসায় বউ আসছে, আমার নাতি আসছে, কেন এত বড় সাহস কার। আসলে কি এই বাসায় তো মনে করেন ক্রিসমাসে তো অনেক মানুষ থাকে, আমার হাজবেন্ড আসছে, আর এখন তো হচ্ছে আমার হাজবেন্ড আসে নাই, এটা ওরা জানে যে কোনো ছেলে মানুষ বাসায় নাই, দেখি কিছু করতে পারি কিনা। ও আসলে কি, ও খারাপ চিন্তায় আসছে, বাথরুমের জানালায় সে কি করে। তা আমি ভাগ্য ভালো যে আমি তো আবার চিন্তা করতেছি ও যে কোনো ইয়ে নিয়ে আসে নাই, মানে কোনো ছুরি টুরি নিয়ে আসে নাই, কারণ একদম কোমরের সাথেই কিন্তু জানালাটা, মাথার কাথায় কিন্তু ও আঘাত করতে পারছে।
তো যে আমার মেয়েটা যে সেফ মতো আমি তাকে মানে সেফ মতো যে সে বের হয়ে আসতে পারছে, এটার জন্য আল্লাহর কাছে অনেক আমি কৃতজ্ঞ যে আমার মেয়েটা সেফ মতো বের হয়ে আসতে পারছে। যে ওই জানালা দিয়ে আবার শিকগুলো হচ্ছে মোটা মোটা ফাঁক, এটুকু এটুকু ফাঁক, একটা আপনার যে কোনো একটা ছুরি টুরি কিন্তু সে ইজিলি বসায় দিতে পারবে, বসালে কিন্তু একদম মাথায় এসে লাগবে বা ফেসে লাগবে। তো এই হয়েছে ঘটনা। তো তারপরে আবার বাথরুমে গেল মেয়ে, আমি তারপর থেকে ওর সাথেই গেছি এবং আজকেও যাব, কারণ এটা খুবই ভয়ঙ্কর বিষয় যে বাথরুমে একজনকে দেখা, বাথরুমের জানালায় একজনকে দেখে, এটা কিন্তু চাকরির কথা না। এবং ভিন্ন একটা দেশে, এটা তো আমার দেশ না, অন্য একটা দেশ। তো জামাই ছাড়া এসে আমি কি বিপদে পড়লাম গ্রামে। আমার মেয়ে বলছে আমি বাবাকে ছাড়া কখনোই গ্রামে আসবো না। আর মানুষজন নাই তো, রাতে চিন্তা করছি পরিবারে তো আর ছেলে মানুষ নাই, কে আমাকে ইয়ে করবে। কিন্তু ও বুঝতে পারে নাই যে আমরা তোকে ইয়ে করে ফেলবো, মানে ধরে ফেলবো। তো এই হচ্ছে অবস্থা। তো দেখি কি হয় নেক্সটে, যদি কিছু হয়, যদি ধরে আনতে পারে আপনাদেরকে জানাবো, আর যদি ধরে না আনতে পারে তাহলে ভিডিওটা এখানেই শেষ হবে। দোয়া করবেন আপনারা আমার জন্য, আমার মেয়ের জন্য, যেন আমরা সেফলি এখান থেকে যেতে পারি। আগামীকাল যাব, সকাল সকাল রওনা দিয়ে দিব, যেন সেফলি যেতে পারি সেই দোয়া করবেন। আজকের রাতটা যেন সেফলি থাকতে পারে। আমি জানি আমার শাশুড়ি যতক্ষণ দম থাকবে উনি ততক্ষণ আমাদেরকে সেফ রাখতে চেষ্টা করবে। ইভেন আজকে আমার বাসুর এবং আর অন্যান্য লোক এটার ব্যাপারে অ্যাকশন নিবে, কঠিন অ্যাকশন নিবে, আমি জানি এটা চারটিখানি কথা না। অনেক ভয় পাইছি, অনেক ভয় পাইছি। কি ছুরি নিয়ে যে শুইছি আপনাদেরকে দেখাবো না, একটু আমি একটু দিয়ে দিব না ভিডিওতে, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। তো এখন আম্মা গেছে চর্চে, আসবে একটু পরে। বাসুর বউ আসছিল, কথা বলতে বলছে ভয় পাইও না, আমরা আসতেছি আবার। এখন সাথীরা ঘুমাচ্ছে আর আমি বারান্দায় বসে আছি। এতক্ষণ দরজা দেয়া ছিল, এখন মানুষের চলাচল হচ্ছে তো এখন দরজা খুলছি। বড় বাসুর বউ এসে ডাকতেছে, সৎ বাসুরটা বাসায় আছে, জিজ্ঞেস করছে যে কি খাবা বলো। বলছি ভাই এখন কিছু খাবো না, আমার খিদা নাই। বলছে আচ্ছা ঠিক আছে, খিদা লাগলে বললো। ওরা সবাই অনেক ভালো, মানে সৎ যে আমি বলি এটা আপনাদের বোঝার জন্য, কিন্তু আমাদের ওদের মধ্যে সতের মতন কোনো সম্পর্ক নাই, ওদের মধ্যে সম্পর্ক অনেক সুন্দর। তো ভাইও দেখছে কালকে একজন যে দৌড়ে যেতেছে, কিন্তু ভাই ঘর তো ওখানে, ভাই আর কি ইয়ে করতে পারে নাই। তো দেখা যাক আজকে কি করতে পারে, যদি কোনো কিছু করতে পারে আপনাদের সাথে শেয়ার করবো, আর না করতে পারলে এখানেই টাটা। আর একটু ছোট্ট ক্লিপ দিয়ে দিব যে আমি কি নিয়ে শুইছি রাতে। তো সবাই অনেক ভালো থাকবেন, অনেক দোয়া করবেন। I'm sleeping with this. You know why? Because of a big story. Something happened at this house. Now is 12 kota? Let me see. 12:23. I cannot sleep. Nobody is sleeping. Mama is not sleeping. Ovigi is not sleeping. Safira is not sleeping. Nobody. So I said, give me this. So I check again and again this house. Something happened this house. If you ask me, then I tell you. এই যে গতকালকে যে আসছে, এই যে রাতে যে আসছে, যে গাছটা ভাঙ্গা এখানে ও দাঁড়াইছে, বুঝছেন? এই যে এই বাথরুমের এদিক দিয়ে ওইটা দেখছে, কত খারাপ দেখছো সাফিরা? তুমি বলছো না যে তুমি ঘাস ভাঙ্গার আওয়াজ পাইছো? এই যে like I kept hearing noises of grass breaking. Yeah. এই যে বাথরুমের জানালা।